আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর বাংলাদেশ ভারত সম্পর্ক একদম তলানিতে। এখন এই যে সম্পর্ক তলানি, তা থেকে তুলে আনা একজন প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক তৈরি করার যে উদ্যোগ, সেটাও তেমন পরিলক্ষিত হচ্ছে না। এখন দেখা যায় যে এই যে কথার যুদ্ধ, এইগুলো প্রতিনিয়তই চলছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গতকাল বলেছিলেন একটি সাহিত্য অনুষ্ঠানে যে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সাথে কি রকম সম্পর্ক চায়, এবং তিনি অভিযোগ করে বলেছিলেন যে প্রতিদিন কোনো না কোনো উপদেষ্টা সবকিছুর জন্যই ভারতকে দায়ী করছেন এবং এটা ঠিক নয়। এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ক্রমেই বাড়ছে বলে তিনি দাবিও করেছিলেন। এখন গতকাল আমরা দেখলাম যে পাল্টা জবাব দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলছেন বাংলাদেশের সংখ্যালঘু ভারতের বিষয় হতে পারে না। সংখ্যালঘু নির্যাতন ভারতীয় মিডিয়ায় বিকৃত তথ্য উপস্থাপন করা হয়েছে এবং এর উপর ভিত্তি করেই কথা বলা হচ্ছে। তো জয়শঙ্কর বলছিলেন সংখ্যালঘু নির্যাতন, আর আমাদের তৌহিদ হোসেন বলতেছেন যে আমাদের সংখ্যালঘু, এটা আমাদের ব্যাপার, হ্যাঁ, এটা তো ভারতের ব্যাপার না। তারপরে বাংলাদেশের সংখ্যা, তিনি আবার বলছেন বাংলাদেশের সংখ্যালঘু বাংলাদেশের বিষয়, ভারতের সংখ্যালঘু ভারতের বিষয়। তাদের সাথে, তারা সংখ্যালঘুদের সাথে, ভারত সংখ্যালঘুদের সাথে কিরকম ব্যবহার করছে সেটা তাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আর আমরা কিভাবে ব্যবহার করছি এটা আমাদের ব্যাপার, সেটা তাদের ব্যাপার না। অর্থাৎ তিনি যুক্তি দিয়েছেন। তিনি বলছেন তৌহিদ হোসেন যে উভয় দেশকে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করা উচিত, এবং ভারত বলছিল বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে যে তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক কি রকম চায় তারা সেটা সিদ্ধান্ত নিতে। তিনি পাল্টা বলেছেন ভারতকে যে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সাথে কি রকম সম্পর্ক চায়। ওরে বাপ, একদম কাটায় কাটায় ফাইট। এখন বাংলাদেশ কি চায়? বাংলাদেশ চায় শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের সম্পর্ক। বাংলাদেশে ইতিমধ্যেই ভারত বিরোধিতা একটি শক্তি, ভারত বিরোধী শক্তি উত্থান হয়েছে, এবং ঠিক সেরকম ভারতেও এক ধরনের হিন্দুবাদী সংগঠন, তারাও সোচ্চার হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। এবং তৌহিদ হোসেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা, তিনি বলেছেন যে ভারতের একজন মুখ্যমন্ত্রী, মানে যেটা হয়তো তিনি মমতাকে উদ্দেশ্য করে বলেছেন, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চাচ্ছে উনি। তবে এটাও বলছেন তিনি তৌহিদ হোসেন যে কে কি বলল এটা ম্যাটার করে না। সরকারের উচিত যে যে প্রয়োজনীয় জিনিস, তার সম্পর্কটা সেটা এগিয়ে নেওয়া। এখন শেখ হাসিনার কথায় বাংলাদেশে আগুনের ঘি ঢালছেন তিনি। ভিসা সমস্যা ভারত এবং বাংলাদেশে, এবং এটা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এটা যদিও ভারতের বিষয়, সে কাকে ভিসা দিবে দিবে না এটা তার ব্যাপার। হ্যাঁ, যদি তারা ভিসা দিতে না চায় তাহলে আমরা বিকল্প পথ খুঁজবো। কথাটা এরকম যে আমাদের লোকজন তো যায় চিকিৎসা করাইতে ভারত, তারা যদি ভিসা ঠিক মতো না দেয় তাহলে আমরা যাব না ভারতে, আমরা যাব চায়নাতে, আমরা যাব অন্য দেশে, নেপালে চিকিৎসা করতে। এখন এই যে এখন মন্ত্রী বিবাদে জড়িয়েছেন, মানে এইটা মানে ঠিক হচ্ছে না। এর আগে অবশ্য তারা দুইজন মিটিং করেছেন, আমরা ভেবেছিলাম যে সম্পর্কের উন্নয়ন হবে, কিন্তু এখন কথার মার পেছে, বলা পাল্টা বলা, এতে কিন্তু দুই দেশের
সম্পর্ক নষ্ট হবে এবং সেটা খারাপের দিকে যাবে, এবং এটা দুই রাষ্ট্রের জন্য আসলে খারাপ। যাই হোক, সবচেয়ে বড় জিনিস হলো দুই দেশের মানুষের যে সম্পর্ক, এটা যাতে অটুট থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।